স্বামীটা মারা গেছে, মানে বেটা পুত্র কিছুই নাই। বহুত বয়স হয়েছে, প্রায় 80 বছর উপরে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি এক অসহায় পরিবারের বাড়িতে। আমরা খবর নিতে যাচ্ছি তারা কোন অবস্থায় আছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন যাব। প্রিয় দর্শক, ফাইনালি আমরা চলে আসলাম। আপনারা দেখেন যে আমাদের সদস্য করে আগে পাঠাইছি যে দেখুক যে কোন অবস্থায় আছে না আছে। তো এখানে দেখা যাচ্ছে ওরা বলছে যে অবস্থা খুবই খারাপ, এবং এই চাচাকে আমরা জিজ্ঞাসা করব, এবং আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ। অবস্থা মানে এর স্বামীটা মারা গেছে, মানে বেটা পুত্র কিছুই নাই, মারি সম্মতিও নাই তার। হ্যাঁ, বর্তমানে এর বোন বা আমি আইনা একটু আমরা এখান আশ্রয় দিছি, পাল দিছি, আর যেটুকু সাহায্য কুলাই ওইটুকু আমরা ই করে আছি, ভরণ পোষণ করে। আমার অবস্থা খারাপ, একদম খারাপ। আমার তো কোনো মারি সম্মতি নাই, তথাপি আমি পাইলে আছি। তো দর্শক, আপনারা শুনলেন এই চাচার মুখেও, এই চাচিকে চাচাই আইনা বাড়িতে পালতে আছে। তো আর কি বলবো, এই হিস্টোরি শোনার লগে লগে চাচিও কান্দা দিছে। এই ভাই আমাদেরকে ফোন মেরে বললো যে আমাদের বাড়ির পাশে একটা অসহায় মহিলা আছে। তো আমরা সেই ভাইয়ের কথা মতে আর কি এই বাড়িতে আইছি। তো সেই বিষয়ে ভাইয়ের মুখে কিছু আর কি আমরা শুনবো, এই চাষির জীবন যাপন কি ধরনের চলছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সে, তো সেই বিষয়ে ভাই কিছু বলবো। আসসালামু আলাইকুম, ইসলামিক হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আসলে তো এই মেয়েটা আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়ি, ওটা একদম অসহায়, এরকম অসহায়। বহুত বয়স হয়েছে, প্রায় 80 বছর উপরে গেছে গা। তো বিয়ে হয়েছিল সাইলাবাড়ি, ওখানে মেয়েটার ছেলে সন্তান কিছুই নাই, স্বামীটা মারা গেছে। এই অবস্থায় তার কোনো অসহায় থাকার জন্য কেউ না থাকাতে এই বাড়িটা হলো তিনার বোনের বাড়ি। তো তিনার বোন আর বোনের জামাই এই দুইজনে তিনাকে নিয়ে আসছে, নিয়ে এসে এই বাড়িতে এখন যাই হোক যেভাবে হোক মানে লালন পালন করতে আছে। কিন্তু ইনারাও খুব গরিব, যে এলাকার যে ওরকম আছে কিছু তাও নাই, মানে এনারাই চলবার পায় না। তার মধ্যে যেমন একজন নিয়ে আসে আর কি, কোনো মতে আর কি মানে খুব কষ্টের মাধ্যমে দিন কাটায় আছে। তো এই চাষির কোন ধরনের সরকারি অনুদান বা না, পেনশন কিছুই নাই। কোনো কিছুই নাই। কিছু তো আপনারা এই মুহূর্তে শুনতে পারলেন এই ভাইয়ের কাছে, এই চাষির এই বয়সে কোনো ছেলে সন্তানও নাই। তিনার বোন ও বোনের জামাই এই চাষিকে বাড়িতে আইনে আশ্রয় দিয়েছে ও লালন পালন করে আছে। তো যে ভাইয়েরা নিয়ে এসেছে এই ভাইয়েদেরও ওরকম না আর কি, খুবই দরিদ্র পরিয়ালি। তো এই চাষি কোনো ধরনের সরকারের অনুদানও আজকের দিন পর্যন্ত পায় নাই। তিনার কোনো এই বয়সে কোনো পেনশনও নাই। তো এই চাষি দেখে আমরা খুবই আবেগিক হয়েছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন এই চাষি কিরকম জায়গার ভিতরে জীবন যাপন করে আছে, ছোট্ট একটা ঘরের ভিতরে এই চাষি থাকে। তো ভাইয়েরা এই দিনে এইরকম ঘরের ভিতরে কোন মানুষটা থাকে, যে আপনারাই বিবেক বিবেচনা করেন আমার ভাইয়েরা। আমি চাচিকে কিছু কথা জিজ্ঞাসা করবো যে তার ইচ্ছা হয় কি খাওয়ার ইচ্ছা। আপনার কি খাইতে মনে ইচ্ছা হয়? আমার কথা শুনিয়া চাচি দুই চোখের পানি কিভাবে ছাইরা দিল ভাইয়েরা, দেখেন।